জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমাদের শোল্ডারে ওয়ার্কআউট। তো আমি শোল্ডারে ওয়ার্কআউট করতেছি। তার আগে বন্ধুরা আমি ওয়ার্ম আপ এন্ড ফিট এক্সারসাইজ সবকিছু করে নিয়েছি, আপনারাও করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা যে ওয়ার্ম আপ এন্ড ফিট এক্সারসাইজটা অবশ্যই করবেন। তো আজকে আমি দেখাইতেছি না, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই। তো আজকে আমি ডাইরেক্ট ওয়ার্কআউটে চলে যেতেছি। তো বন্ধুরা দেখুন, আমি শোল্ডারে প্রথমে ওয়ার্কআউটটা করতেছি বারবার প্রেস দিয়ে। তো দেখুন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা খুবই একটা ভালো ওয়ার্কআউট শোল্ডারের জন্য কর। তো বন্ধুরা নেক্সট ওয়ার্কআউট আমার দেখুন ডাম্বল দিয়ে। তো বন্ধুরা এটা ওয়ার্কআউট আরও একটা ভালো, কিন্তু তার আগে মনে রাখবেন বন্ধুরা, এই ওয়ার্কআউট ডাবল হ্যান্ড মানে কি দুটো ডাম্বল দিয়ে আমি একসাথে করতেছি। আপনারা তাহলে সিঙ্গেল সিঙ্গেল করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দুটো ডাবল দিয়ে করতেছি একসঙ্গে। তো ওখানে ওয়েট স্বাভাবিক রাখবেন বন্ধুরা, তো ভালো একটা কাজে দেবে। আপনার যদি ওয়েট আপনারা স্বাভাবিক রেখে মারেন তো ভালো একটা রেজাল্ট আসে এই ওয়ার্কআউটটাতে। তো বন্ধুরা এটা আপনারা 4টে সেট মারতে পারবেন, সেম একটা সেটের মধ্যে 15 রেপিটেশন, আর আগেরটাও সেম 4টে সেট, একটা সেটের মধ্যে 15 রেপিটেশন কিংবা 16 রেপিটেশন অবশ্যই আপনারা দিতে পারেন। এগুলো খুবই স্বাভাবিক বা সহজ পদ্ধতি বন্ধুরা। তো আপনারা এইভাবে আপনার শোল্ডার ওয়ার্কআউটটা করতে পারেন দ্বিতীয় নম্বরটা। তো বন্ধুরা এরপরে যেটা আমি দেখাবো বন্ধুরা, সেটা হবে একদম ভালো ওয়ার্কআউট বন্ধুরা। তবে মনে রাখবেন বন্ধুরা, সেই ওয়ার্কআউটটা করতে লাগে মেশিনের মধ্যে। তো দেখুন বন্ধুরা, আমি সেই ওয়ার্কআউটটা কীভাবে করতেছি মেশিনে। তো দেখুন বন্ধুরা, এইবারে আমার মানে 3 নম্বর ওয়ার্কআউটটা হবে মেশিনে। তো দেখুন আপনারা কীভাবে দেখতেছেন, আমিও যেভাবে করতেছি আপনারা সেইভাবে মেশিনের মধ্যে করতে পারেন। আপনার জিমে যদি এই মেশিনটা থাকে তো ভালো হয়। আমি এটা করতেছি, আমাদের 3 নম্বর ওয়ার্কআউট খুবই একটা শোল্ডারে ভালো একটা ওয়ার্কআউট বন্ধুরা। তো আমি এটা করি, আমার শোল্ডারে ওয়ার্কআউটের সময় আমি এই ওয়ার্কআউটটা করি। আমাকে খুব ভালো লাগে, কারণ আমার ফেভারিট ওয়ার্কআউট। আমি এটা অনেকেই ভালো করে মানার চেষ্টা করি, কারণ এই ওয়ার্কআউটটা ওয়েট একটু বেশি হয়। তো বন্ধুরা আমাদের এরপর আসছে 4 নম্বর ওয়ার্কআউট। তো বন্ধুরা 4 নম্বর ওয়ার্কআউটটা আমি বারবেল দিয়ে করতেছি। তো এই ওয়ার্কআউটটা চাইলে আপনারা ক্যাবেল দিয়ে করতে পারেন, ক্যাবেল প্রেস যে ওই মেশিনে আসে ওই মেশিনটা দিয়ে করতে পারেন। তো আমি আজকে বারবেল দিয়ে করতেছি, আমার এটা ভালো লাগে এই ওয়ার্কআউটটাও। তবে এই ওয়ার্কআউটটা করতে গেলে আপনারা একটু স্বাভাবিক মানে সাবধানে তো বজায় রেখে করবেন, কারণ এটা ওয়ার্কআউটটা একটু ওয়েট আপনারা সাবধানে রাখবেন। তো সেম এটা ওয়ার্কআউট আমি 4টে সেটে করতেছি, একটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে অবশ্যই মারতেছি। আপনারা চাইলে সেম ওইভাবে মারতে পারেন, 15 কিংবা 16 রেপিটেশন, কিন্তু আপনারা যতটা ওয়েট নিতে পারেন। তো নেক্সট বন্ধুরা আমাদের দেখুন, নেক্সট আছে আমার ডাম্বল দিয়ে। তো বন্ধুরা নেক্সটের মধ্যে এটা আমাদের লাস্ট ওয়ার্কআউট, মানে বা ইয়ার মধ্যে যাকে বলা হয় শোল্ডারের লাস্ট ওয়ার্কআউট। তো এরপরে আমরা করব মানে ফোর আর্মস, মানে কি হাতের যে অংশটা, সেই অংশটার ওয়ার্কআউট। তো সেটা কীভাবে করবো দেখুন। তো বন্ধুরা তার আগে আমাদের এটা লাস্ট ওয়ার্কআউটটা কমপ্লিট হতেছে। আপনারাও মানে এটাও 4টে সেট করবেন, একটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে এই ওয়ার্কআউটটাও অবশ্যই মারবেন। তো ভালো একটা রেজাল্ট দেয় আপনাদেরও, মনে করো শোল্ডারের মধ্যে। এটা আমাদের লাস্ট ওয়ার্কআউট শোল্ডারের। এরপরে যেটা আমি করবো বন্ধুরা, সেটা হবে আমাদের ফোর আর্মস। তো দেখুন বন্ধু, ফোর আর্মসের ওয়ার্কআউটটা করতে গেলে একটা মানে সমস্যা সবারই আসে। তো আমি যে ওয়ার্কআউটটা করতেছি বন্ধুরা, সেটাতে দেখুন ফোর আর্মস মানে কি হাতের কিলি থেকে হাতের তালু অবধি যে অংশটা বন্ধু, সেটা কীভাবে ফুলানো যায়। তো আমি সেই ওয়ার্কআউটটা করতেছি দেখুন। তো বন্ধুরা আপনারা চাইলে এই করতে পারেন, কিন্তু এই ওয়ার্কআউটটা একটু অসুবিধে মানে কেন হয় জানেন, যখন আপনার এই ওয়ার্কআউটটা করতে চান না, তখন আপনার হাতের ব্যালেন্স থাকে না। ওই জন্য আপনি ধীরে ধীরে অল্প ওয়েট দিয়ে ট্রাই করুন। তো দুটো হয়তো সমান করে মারবেন বন্ধুরা। আর দেখুন এইখানটা ভালো করে বুঝতে পারছেন ব্যাপারটা, আমার হাতটা কীভাবে যাতে চাচ্তেছি, তাতে ফোর আর্মসের ভালো একটা কাজে দেয় বন্ধুরা। তো আমি এইখানটা করতেছি, এইখানটা চাইলে আপনার পাঞ্জাও করতে পারেন, কাউকে হারাতে পারেন এই হাত শক্ত করে এইভাবে ট্রাই করে, এইভাবে সব মানে ট্রাই করে আপনার পাঞ্জাও খেলাতে পারেন। কিন্তু মনে রাখবেন দুটো হাতে আপনাকে কিন্তু সমান সমানভাবে মারতে লাগবে। এই হাতে যদি 15 বার মারেন, তো সেম আপনাকে ওই হাতে 15 বারে মারতে লাগবে। কোনো হাতে কম বেশি কখনোই করবেন না, দুটো হাতে কিন্তু আপনাকে সমান বজায় রেখে অবশ্যই মারতে লাগবে, এটাই আপনাদের নিয়ম। তো বন্ধুরা দেখুন, আমাদের ফোর আর্মসের 3 নম্বর ওয়ার্কআউট বন্ধুরা, এই মানে মেশিনটা আপনারা প্রত্যেকটা জিমের মধ্যে পাবেন, ফোর আর্মসের মেশিন। তো আপনারা চাইলে এই মেশিনে এইভাবে মারতে পারেন, আমি যেভাবে মারতেছি এটা ভালো একটা কাজ দেয় আপনাদের ফোর আর্মসের, একদম ফাটাফাটি কাজ দেয়। তো আপনারাও চাইলে এইভাবে ফোর আর্মসে ওয়ার্কআউট করতে পারেন এই মেশিনের মধ্যে। প্রত্যেকটা জিমে কম বেশি এই মেশিনটা থাকে, আর এটা থাকবেই ফোর আর্মসের, একদম ভালো মেশিন বন্ধুরা ওয়ার্কআউটের জন্য করা। আপনারাও করতে পারেন, এটা 4টে সেট মারবেন, একটা সেটের মধ্যে 15 রেপিটেশনগুলো অবশ্যই দেবেন। তো নেক্সট বন্ধুরা আমাদের ডাম্বল। তো নেক্সট মানে এটা আমাদের লাস্ট ফোর আর্মসের ওয়ার্কআউট। তো আমি যেভাবে করতেছি আপনারা সেম সেইভাবে করবেন বন্ধুরা। এটা আমাদের লাস্ট ফোর আর্মসের ওয়ার্কআউট। অবশ্যই এটা 4টে সেট মারবেন, আর একটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে অবশ্যই মারবেন। তবে মনে রাখবেন আপনারা এটা ওয়েট স্বাভাবিকভাবে রাখবেন, যতটা আপনারা সঠিকভাবে মারতে পারেন। কম বেশি কখনোই করবেন না বন্ধুরা, যতটা নিয়মে মারতে পারেন সেটা করুন। তো বন্ধুরা আজকে ভিডিও আপনাদের এইখানটা শেষ, কেমন লাগলো অবশ্যই বলবেন। জয় হিন্দ, টাটা, বাই বাই।